প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন এক নতুন এবং ভয়ঙ্কর মোড় নিয়েছে। একটি ঐতিহাসিক ঘটনার নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। এর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরান শুরু করেছে পাল্টা হামলা। মিসাইল, ড্রোন এবং ব্যালিস্টিক আক্রমণ লক্ষ্য করা হয়েছে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটির দিকে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, নাকি এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরো বদলে দেবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব খামেনির মৃত্যু কিভাবে ঘটল, কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই হামলা চালালো, ইরানের পাল্টা হামলার কৌশল এবং এর ভূ রাজনৈতিক প্রভাব। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে এ বিষয়ে নিউজ প্রকাশিত হয়েছে। ঘটনা কিভাবে শুরু হলো জেনে নেওয়া যাক। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানের ওপর একটি বড় সামরিক অভিযান চালায়। এই অপারেশনে টার্গেট করা হয়েছিল তেহরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ নেতৃত্বের অবস্থান। এই হামলার ফলেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি ছিলেন এবং ইরানের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রে ছিলেন। এই হামলার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি, যেখানে মার্কিন ও ইসরায়েল বাহিনী যৌথভাবে আকাশপথে আক্রমণ চালায়। এর উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা। ইরানের প্রতিশোধ হলো, খামেনির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ঘোষণা করে প্রতিশোধ নেওয়া হবে। তারপরেই শুরু হয় ব্যালিস্টিক মিসাইল হামলা, ড্রোন হামলা এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে আক্রমণ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি যেমন কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক সবকিছুই সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইরান। একই সময়ে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজাতে শুরু করে, কারণ ইরান একাধিক মিসাইল ছুড়ে দেয়। এটি মধ্যপ্রাচ্যের সামরিক ইতিহাসে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষগুলোর একটি। ভূ রাজনৈতিক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই হামলার পর। এই সংঘাত শুধুমাত্র ইরান বনাম ইসরায়েলে নয়, এটি মূলত একটি বড় শক্তির সংঘর্ষ। একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা মিত্ররা, অন্যদিকে ইরান এবং তার আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো। সবচেয়ে বড় হলো, বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সর্বোচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছিল, যা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে পারে। এই কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রি-এম্পটিভ স্ট্রাইক চালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পড়েছে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি হতে চলেছে জেনে রাখা যাক। খামেনির মৃত্যু হলে ইরানের ভেতরে একটি বড় ক্ষমতার সংকট তৈরি হয়েছে, কারণ একসাথে বহু শীর্ষ নেতা নিহত হওয়ায় দেশটির রাজনৈতিক কাঠামো নড়বড়ে হয়ে গেছে। এখন একটি সম্ভাব্য সামনে আসছে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ। ইরান সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে। প্রক্সি যুদ্ধ, হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য গোষ্ঠীকে ব্যবহার করে আক্রমণ করতে পারে। ইরানের ভেতরে রাজনৈতিক পরিবর্তন, খামেনির মৃত্যুর পর ক্ষমতার লড়াই শুরু হতে পারে। ভারতের জন্য এর গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতের জন্য এই যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্য ভারতের তেলের বড় উৎস। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম আকাশছোঁয়া হবে এবং ভারতীয় প্রবাসীদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে। খামেনির মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরো বদলে দিতে পারে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কি সীমিত থাকবে, নাকি এটি বিশ্বজুড়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। প্রিয় দর্শক সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।